গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে খুব বেশ গরম করছিল বলে আজকে সকালে স্নানটাও করে নিয়েছি তাড়াতাড়ি করে। আর দেখবেন সকালে যদি স্নান করেন না, শরীরটা খুব আরাম করে। এই গরমের দিন তো খুব ভালো লাগবে। সবাই নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। চাটা তো সবার খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আমি স্নানটা করে নিলাম, এরপরে স্নান করে বিভিন্ন কাজ করতে পারবো। সঙ্গে থাকুন, রান্নাবান্না কি আছে সবটাই শেয়ার করবো। আজকে বাগানে এত ফুল হয়েছে, প্রচুর ফুল। কি ফুল হয়নি বলুন? জবা থেকে, বেলি ফুল থেকে, তারপর টগর থেকে, অপরাজিতা থেকে, গন্ধরাজ থেকে, বাগানে, আমার বাগানে প্রচুর ফুলের ফুল। ওই তো বললাম তো, শিউলি ফুলও হচ্ছে, কিন্তু এটা শরৎকালে আমার বাগানে 12 মাসে আমার পুজো ভালোভাবে। হ্যাঁ, অনেক অনেক। ঠিক আছে, সঙ্গে থাকুন। সকালবেলা বেশি বকবক করছি না। আর সারাদিন কি করি না করি, রান্না বান্না তো আছে। স্নানটা করতে শরীরটা খুব আরাম করবে। সকালবেলা তো, সকালবেলা স্নান করলে দেখবেন, আপনারাও সব সকাল সকাল স্নান করবেন, দেখবেন শরীরটা খুব আরাম করবে। তারপর তো বিকেলবেলা গা হাত ধুতে পারা যায়, কিন্তু স্নান করলে কাজটা করতেও ভালো লাগে, ঠান্ডা লাগে। প্রচুর গরম আর রোদ, কি বলার ভাষা নেই। ঠিক আছে, আর বকছি না, সঙ্গে থাকুন। সব জায়গায় একই হচ্ছে। চলো। অপরাজিতা ফুলগুলো কম বড় হয়ে ফুটেছে, আর এদিকে হলুদ কলকে ফুলগুলো, গেরুয়া গেরুয়া কালারের কলকে ফুলগুলো বড় বড় হয়ে ডালে ডালে। যত রোদ বেরোচ্ছে তত ফুটছে, ডালে ডালে হয়েছে। আপেল ফলগুলো কি সুন্দর পাকছে। এদিকে ছিন্ন মশলাগুলো শাড়ি দিয়ে ঝুলছে। কুন্তলা জবাগুলো বেশ ভালোই হয়েছে। শিউলি ফুলগুলো কত পড়েছে, বেলি ফুলের কুড়িয়ে এসেছে। গন্ধরাজ আজও একটা হয়েছে। লাল জবাগুলো এবারে লাইন দিয়ে ফুটেছে, লাইন দিয়ে। গাছটা লালে লাল হয়ে আছে। আজকে স্পেশাল কলা পাতায় পমপ্লেটের পাতুরি। আজকে পমপ্লেট মাছের পাতুরি করবো। পমপ্লেট, হ্যাঁ, এটা মাছটাকে আমি ছোট ছোট পিস করে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা, এতে কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু জিরে দেবো। একটু জিরে আর রসুন, পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা একটা, একটু জিরে, তার সাথে একটু টমেটো দেবো। একটা লঙ্কা দিই, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, এবার এটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা এবারে পেস্ট করে নেবো। টমেটো, জিরে সবকিছু দিয়ে দিয়েছি। নরম করে দিচ্ছি, ধুয়ে না ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়েছিলাম তো, নরম করে দিতে ভালো জায়গাটা ফেলে দিতে হবে। নরম হয়ে যাবে। মশলাটা যা হয়েছে, মাছে মাখাবে। আচ্ছা, ঠিক আছে। কলা পাতাগুলো নরম করে নিয়েছো। কলা পাতাগুলো তেল দিয়ে একটু ব্রাশ করে দিই। হ্যাঁ, তেল তেল ব্রাশ করে যেটা দিলে বসে যাবে। এবারে একটু
পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেখুন মাছটা তো অল্প করে করে হালকা করে করে মাথাটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম কিন্তু কমপ্লেক্স মাছের পাতুরি ছোট ছোট পিস করে দিয়েছি। পাতুরি একটু ছোট ছোট পিসে ভালো লাগবে, মশলাটা ঢুকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে। পিঠে থেকে নেমে যাবে। হ্যাঁ এবার এটা চাপা, এবার আর একটা হ্যাঁ হ্যাঁ একটু চাপা দিয়ে দেবো। এটা ভাবতে হবে, গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেবো। দেখছো আমি কিন্তু তেল দিয়েছিলাম। হ্যাঁ এটা বোধহয় বন্ধুদের বলতে বলি। আচ্ছা এবারে এটাকে ইয়ে করে দেবো, একটু তেল দিয়ে আর একটু কাঁচাতে মাছ মাছ কিন্তু হয়ে গেছে বুঝলে। আর একটু তেল দিয়ে দিই, তেল দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম, তারপরে মশলা টশলা সব দিলাম। আচ্ছা আমি একটু নাড়াচাড়া করে দিই, তেল দিয়েছি তো। একটু নরম মাছ না এখন দিয়েছিল, ছোট ছোট পিস করে দিয়েছি তো, সব মশলা ঢুকে গেছে। অনেকক্ষণ ধরে তো লবণ হলুদ সব মাখিয়ে রেখেছিলাম। এরকমই হয়ে গেছে। হ্যাঁ বেশি করতে গেলে ঘাটা হয়ে যাবে না, আর মনে হয় উল্টাবার দরকার নেই, ভাপেই হয়ে গেছে। বুঝলে নরম মাছ তো হয়ে গেছে। তাহলে এটা নামিয়ে দিই। কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ একটু তেল দিয়ে দিলাম আর চাপা দিয়ে হয়ে গেছে। আমি তো পুরো ছোট ছোট করে দিয়েছিলাম। আর মনে হয় বসাবার দরকার হবে না বুঝলে, নরম মাছ তো বেশি ঘাটাঘাটি করতে গেলে তাও যে একবার বসিয়ে দিই, উল্টিছি যখন একবার বসিয়ে দিই। এটা একটু চাপা দিয়ে দেবো। এই কলা পাতায় মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে না, চাপাটা খুলে দিচ্ছি দাঁড়ান। গন্ধটা কত সুন্দর লাগছে। কথাগুলো থাক, এখন খাবার সময় ছড়াবো বুঝলে। ঠিক আছে কমপ্লিট। হ্যাঁ 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 তাহলে কি হলো? ভেটকি মাছের পাতুরি। নো 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 কি বলে পমপ্লেট, আমি কেন ভুলে যাই বলো তো। ভেটকি আর পমপ্লেট, হ্যাঁ ছোট ছোট পিস করে তার রান্নাটা কিভাবে করলাম বন্ধুদের দেখালাম তো। হ্যাঁ থাক, আবার খাওয়ার সময় দেখা হবে। পমপ্লেটকে শুধু ভেটকি বলি। পমপ্লেট আমার তো বলেছি যে বাড়িতে রঙের কাজ হচ্ছে, ফার্নিচারের কাজ হচ্ছে, মার্বেলের কাজ হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে আর কি, অনেকদিন থেকেই হচ্ছে। তবে এই ছেলেটি আমার ফার্নিচারের কাজ করছে। হ্যাঁ মুকিম ভাইপো। আর এ আমার এখন ফার্নিচারের কাজ করছে, রং টং গুলো কাজ করছে। আর কাজ কিন্তু খুব সুন্দর, খুব ভালো। আর যা বলছি সবকিছু মোটামুটি সবকিছু আমাদের মনের মতন করে দিচ্ছে। এটাই তো বড় জিনিস না, এটাই ভালো। আর ছেলেটা কিন্তু খুব ভালো। এবার ওর মুখ দিয়ে শুনুন ও মানে কিভাবে ওর সাথে যোগাযোগ করবে। কাজ করাতে চাইলেন বলবেন, যে কিছু ফার্নিচারের কাজ আমি করে দেবো। আর বাড়ি তো মেদিনীপুরে, হোসনাবাদ বাড়ি। ঠিক আছে, নিয়ে আরেকটা কি বলছিলাম যে তোমার নামটা হ্যাঁ শেখ মুকিম। হ্যাঁ আর মোবাইল নাম্বারটা বলো। 900228690979। বাহ খুব ভালো ছেলে। ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে ওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন। কাজ কিন্তু খুব ভালো, আমাদের বাড়িতে কাজ করছে, খুব সুন্দর কাজ করছে। ছেলেটা মন দিয়ে কাজ করে আর ব্যবহারও খুব ভালো। অনেকক্ষণ ধরে কাজও করে, খুব মন দিয়ে কাজ করে। আর ব্যবহারটা সব থেকে আসল হচ্ছে ব্যবহার, মুখের মিষ্টতা। খুব সুন্দর ছেলে। ওরা যতগুলো ছেলে কাজ করছে সবাই ভালো, সবাই ভালো। ওই জন্য মানে যোগায় বললো কাকিমা
আপনার তো চ্যানেল আছে, তাহলে আমি একটু কথা বললাম যে নিশ্চয়ই, কেন বলবেন না, আমরা যেখানে যাই বিভিন্ন জায়গায় এরকম ছেলেরা আমাদের সাথে যোগাযোগ করে, ঘুরতে গেলে ওরা যোগাযোগ করে, যে আমরা বলি তো একটা কাজ যদি করে তো ভালোই, তো আমাদের উপকার হবে, কষ্ট করে কাজগুলো সুন্দরভাবে করছে, হ্যাঁ সে তো তার পাবলিসিটি চাইবে। আপনাদের যদি ভালো লাগে তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের মনের মতো ফার্নিচার, ঘরে ডেকোরেশন সবও করে দিতে পারবে। আমার করছে তো, ওই জন্য আমার ওর কাজ খুব ভালো লেগেছে, আর ছেলে হিসাবে প্রচন্ড ভালো। ঠিক আছে, সঙ্গে থাকুন, খুবই বিশ্বস্ত ছেলে। হ্যাঁ, বিশ্বস্ত ছেলে। ঠিক আছে, সঙ্গে থাকুন, আরো তো কাজকর্ম আছে। চলো, আজকে কি করেছি বলো তো? কলা পাতায় বলো, প্লেটের পাতুরি। হ্যাঁ, দারুণ সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, আজকে কর্তা মশাইকে আগে বসিয়ে দিয়েছি, আমি বললাম তুমি আগে বসে পড়ো, আজকে আমাকে ধরে ধরে বসিয়ে। হ্যাঁ, সব দিন তো ছেলে করে কেমন হয়েছে, হ্যাঁ খেয়ে বলো কেমন হয়েছে। সব ঠিকঠাক নিশ্চয়ই হবে, কেন হবে না, সবকিছু তো তুমি তো দেখেছো আমি যখন করছিলাম কিভাবে করলাম। বাগান থেকে কলা পাতা দিয়ে আসছি, আমাকে জিজ্ঞেস করছে তুমি কলা পাতা কি করবে, আমি কোনো উত্তরেই দিলাম না, কোনো উত্তর না দিয়ে বাড়ি চলে এসেছি। পমফ্রেট মাছটা তো খুব নরম, হ্যাঁ, পাতুরিটা খুব টেস্ট হয়েছে। এটা হবে, অনেকক্ষণ ধরে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম না। মশলা টসলা দিয়েছো, আপনি দেখেইছে সবাই, দর্শকরা। হ্যাঁ, দর্শক বন্ধুদের দেখেছি, টেস্ট কিন্তু খুব ভালো হয়েছে। টেস্ট ভালো হয়েছে, ওটা ভালোই তো হলেই তো ভালো। খুব সুন্দর টেস্ট হয়েছে। হ্যাঁ, কলা পাতার মধ্যে সিদ্ধ হয়েছে, ওটা সিদ্ধ হয় কলা পাতার মধ্যে, কলা পাতার আমাদের সেন্ট বেরোয়, পাতুরির যে সেন্ট, সেই সেন্টটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। সবচেয়ে বড় কথা ছোট ছোট করে কেটেছো। হ্যাঁ, বড় বড় পিস করে। হ্যাঁ, ওই যে মশলা ঢুকাবার জন্য, শুনো, মশলাটা মাছে ভালো মাংসের মধ্যে যদি তুমি ভালো করে ঢুকাতে চাও, তাহলে তুমি ছোট ছোট পিস করবে, আর কিছুক্ষণ ম্যাগনেট করে রেখে দিতে হবে, সুন্দর সবকিছু। সুন্দর ভেতরে ঢুকে। হ্যাঁ, সব রকম জিনিস, মানে মশলা কি কি দিয়েছি বলো তো? টেস্টটা খুব সুন্দর, টেস্ট ভালো হয়েছে, পাতুরি যেরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতুরির মতো হয়েছে। আচ্ছা, এবং খেতে খুব সুস্বাদু হয়েছে। এবারে বন্ধুদের বলি নাকি? তুমি তো বললে অনেক কিছু, এবারে বন্ধুদের বলি। তাহলে কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, আর একটা সাবস্ক্রাইবও করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, প্রচন্ড গরম, সবাই বেশি করে জল খাবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, ভালো লাগলে একটা লাইক করবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। এই তো মকিমের সব টিম কাজ করছে, কাঠের কাজ, রং হচ্ছে। হ্যাঁ, ওরা সব রং টং করছে, বেশ সুন্দর করে রং করছে, পালিশ করছে। যে সিংহাসনগুলো কত সুন্দর রং করেছে, সিংহাসন, টুল, ঠাকুরের জিনিসের রং করে দিয়েছে, আর দারুণ লাগছে। আগে অন্য কালার ছিল, এখন একদম পছন্দসই কালার করেছে, খুব সুন্দর কালার করেছে। ছেলেগুলোর কাজ খুব মন দিয়ে করে, হ্যাঁ, খুব সুন্দর কাজ করছে। এইসব রং টং নিয়ে বসেছে, কাজ চলছে ওদের। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, এরা খুব মন দিয়ে কাজগুলো করে।